ডিসক্লেমার, এই ভিডিওটি গল্প কাহিনী একটি কাজ। কোনোভাবে এই ভিডিওটি কোনো রকম স্ট্রিম ফিড বিভিন্ন পেশার লোকেদের অপমান করে না। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে, এটিকে কেউ সিরিয়াসলি নেওয়া উচিত নয়। এই ভিডিওটি দেখে বাচ্চারা দূরে থেকো। ইউজ ইয়ারফোন। না এদের বাড়ি কি এরকম করে খাবে? ওই এসে ঠান্ডাটা আগেই খেয়ে নিলে কি স্বভাব তোর? দূর এখান থেকে বেরো। আবার এসে বিছানায় বসে না, বেরো এখান থেকে। সবার বাড়ি গিয়ে এরকম করেই সারা খাচ্ছে। কি অসভ্য রে! বিষাক্ত ফানি বয়েস। দাদা, হ্যাঁ বলো। বলছি দাদা, এখানে পুষ্কর মন্ডলের বাড়িটা কোথায় একটু বলতে পারবেন? তোমার কি হয়? অনেক ছোটবেলাকার বন্ধু, অনেকদিন পরে এলাম, ওই ধারে বাড়িটা চিনতে পারছি না, একটু দেখাবেন? তুমি কি প্রথমবার এসেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রথমবার এলাম। अच्छा। আরে ভাই, ওটা তো আমার নিজের কাকার ছেলে গো। চলো চলো, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। চলো চলো চলুন চলুন। আরে ভাই, কোথায় রে? বাইরে আয়, দেখ কে এসেছে। কি হলো রে ভাই, কোথায় গেলি? আরে তাড়াতাড়ি বাইরে বেরো, দেখ কাকে এনেছি। আরে দেব যে, কতদিন পর এসেছিস? কিরকম চিনতে পারছি না তোকে, কি বড় হয়ে গেছিস। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছি, অনেকদিন পরে এলাম, তোদের বাড়ি বাড়ি চিনতে পারিনি। কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। আর থাক, এখানে এসব কথা বলতে হবে না, প্রচন্ড গরম। এই গরমের মধ্যে তোরা এসেছিস, চল এসব কথা ঘরের ভিতরে ঢুকে বসে কথাবার্তা হবে। এই চলো চলো, আসো ভিতরে, আসো ভিতরে আসো। সবাই এই তোমরা বসো, আমি তোমার জন্য ঠান্ডা ঠান্ডা কিছু আনছি। হ্যাঁ, নরম বিছানা, বালিশ। নে তোদের জন্য সবার জন্য কোল্ড ড্রিঙ্কস আনলাম। হ্যাঁ নে। অনেক এই গরমের মধ্যে কষ্ট করে এলি, তাই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস আনলাম তোর জন্য। তুই পেয়েছিস তো? এই তোর ভাই বোরা তো ভালোই বড় হয়ে গেছে রে। এটা তো বিয়ে দিয়ে দিতে হবে, বেনাক হয়ে গেল। अच्छा। এই তো বললো আসার সময় তোমার ভাইপো। আমার ভাইপো? আমার ভাইপো না নেই তো। আমাকেই তো বললো। আরে আমি ভেবেছি যে তোর ভাইপো, আমারও তো ভাইপো নেই। আরে কে? দাদা কিছু মনে করবেন না, বুঝলে? আমি না এরকম ভাবেই চালাই। আমার একদমই কাজ করতে ভালো লাগে না, কাজ করা আমার ভালোই লাগে না। এটা শুনলে বলো খিদে পাই তো, মানে এদিক ওদিক করে তো পেটও চালাতে হবে নাকি? ওইটাই হচ্ছে ব্যাপার। এদিক ওদিক করে পেট চালানোর জন্য একদিন এদের বাড়ি একদিন ওদের বাড়ি আমাকে যেতে হয়। ব্যাপারটা হচ্ছে এইটাই। আর এই কারণে সকালবেলা একজন আত্মীয় স্বজনের নাম করে সকালবেলা গিয়েছিলাম, সে পুরো চা আর খাস্তা নেড়ো দিয়ে দিল। সবার মানে চাপটি হেটা হয়ে গেল। এবার তারপর 10টার সময় আবার ব্যাপারটা আছে, একজনকে নিয়ে তাদের বাড়িতে গেলাম। সে টিফিনে পুরো কড়াইশুটির কচুরি, তার সঙ্গে আলু কষা, সে কি লাগলো, পুরো লেগেছে জানো। সে কি বলবো, এরকম ভাবে চালাচ্ছি। তারপরে এবার দুপুর বেলার কথা বলছি। দুপুর বেলা এই গেলাম, একটু আগে তোমাদের বাড়ি আসার আগে, এই একটুখানি আগে বিরিয়ানি। সে কি দারুণ করেছিল বিরিয়ানিটা, পুরো এখনো মুখে লেগে আছে। দেখো মুখে লেগে আছে, এত ভালো লেগেছে। এরকম আবার এই দেখা হলো রাস্তায়, মানে এত গরম হচ্ছিল, কিছু ঠান্ডা খেতে হবে তো। ওই জন্য একজনকে খুঁজলাম, খুঁজে এই তোমাদের বাড়ি এসে এই ঠান্ডা খেলাম, বুঝলে তো। এরকম ভাবে আমাকে চালাতে হয়। এবারে ভাবছি যে এবার সন্ধ্যেবেলাটা ব্যাপারটা ভাবতে হবে তো, কারণ সন্ধ্যেবেলা তো চাপা খেতে হবে নাকি।
এই তোমাদের বাড়িতে এই ঠান্ডা খেলাম, এবার সন্ধ্যাবেলা তো একটু খিদে পাবে তাই না? এই সন্ধ্যেবেলা এবার একটুখানি মুড়ি, একটু চেনাচুর, একটু চপ যদি হয় তো ভালোই হয় তাই না? ওই জন্য এবার সন্ধ্যেবেলা একটা ওরকম আত্মীয়জনকে দেখে ধরতে হবে তো, মুড়ি চেনাচুর একটুখানি চপ ফপ করে মাখিয়ে খেলে তো সে কি আনন্দ। আবার সেটা খাওয়ার পর রাত্রিবেলা যদি কেউ থাকে তো রাত্রিবেলা একটা ডিনারের ব্যাপার আছে, সেই ডিনারটা খেতে হবে। মানে এরকম করে আমাকে দিনটা চালাতে হয় বুঝলে তো। আমার কাজ করতে একদম ভালো লাগে না, তাদের কিছু মনে করবে না দয়া করে, ঠিক আছে? আমার কাজটাই এইটা, এদের বাড়ি ওদের বাড়ি গিয়ে খাওয়া। এদের বাড়ি কি এরকম করে খাবে? আবার এসে ঠান্ডাটা আগেই খেয়ে নিলে কি স্বভাব তোর? দূর এখান থেকে বেরো। আবার এসে বিছানায় বসে না, বেরো এখান থেকে। চল। সবার বাড়ি গিয়ে এরকম করেই সারা খাচ্ছি, কি অসভ্য রে। বেরো এখান থেকে, বেরো। আজ একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। কি করে কালকে এবারে খাবো? এদের বাড়ি কি করে খাবো এবারে? অন্য একটা প্ল্যান করতে হবে কালকে থেকে, এই প্ল্যান তো আমায় করতেই হবে।